বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার এবং নিজের দিকে আকৃষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এই আমলটির বিশেষ একটি গুণ হলো, যদি আপনি আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য এই আমলটি করেন, আপনার স্বামী অথবা স্ত্রী আপনার প্রতি এত পরিমাণ আকর্ষণ বৃদ্ধি পেয়ে যাবে, তার আর কারো প্রতি বিন্দু পরিমাণও আগ্রহ থাকবে না। আপনি ছাড়া আর কাউকে চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর প্রতি একেবারেই আকৃষ্ট না। দেখা যায় অনেকগুলো নারীর সাথে পরকীয়ায় সম্পর্কে জড়িত থাকে, অথবা দেখা যায় নির্দিষ্ট কোনো নারীর প্রতি তার তীব্র আকর্ষণ থাকে। আবার দেখা যায় আকর্ষণের পরিমাণ এত বৃদ্ধি পায়, শেষ পর্যন্ত সে বিয়ে করে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় একের অধিকও বিয়ে করে থাকে। আপনারা এই আমলটি যদি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, স্বামী আপনি ছাড়া পৃথিবীর কারো প্রতি তার আকর্ষণ থাকবে না, অন্য কারো দিকে সে কখনোই যেতে পারবে না ইনশাআল্লাহ। আবার আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাদের সমাজে এমন অনেক স্ত্রী রয়েছে যারা পর পুরুষের প্রতি এত বেশি আকৃষ্টতা বৃদ্ধি পেয়ে থাকে, তাদের স্বামীকে তারা কোনো মতে সহ্য করতে পারে না। স্বামী ভালো কথা বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে। তবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যদি এই আমল করতে পারেন, আপনার স্ত্রী আপনি ছাড়া পৃথিবীর কোনো পর পুরুষের দিকে, যার দিকে তাকানো জায়েজ নেই, হারাম, তাদের দিকে কখনোই সে ফিরেও তাকাবে না। তার আকর্ষণ একমাত্র আপনার প্রতি থাকবে। আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমলটি করতে পারেন, আমলটি করা মাত্রই আপনার স্বামী অথবা স্ত্রীর মস্তিষ্কে, কলবে, লজ্জাস্থানে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, মাংসপিণ্ডের মধ্যে, রক্তপিণ্ডের মধ্যে, প্রতিটি লুমের মধ্যে এই তলসামের খাদেমগণ আপনার নাম এমনভাবে লিখে দিবে, তারা আপনি ছাড়া আর কাউকেই চিন্তা করতে পারবে না। তার নাক সবসময় আপনার গ্রাণই পাবে, অন্য কারো গ্রাণ তার সহ্য হবে না। তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, তার দুটি চোখ আপনাকে দেখতে চাইবে, তার কান সবসময় আপনার কথাই শুনতে চাইবে। এই আমল করার পরে পৃথিবীর কোনো নারীকে আপনার স্বামীর কখনোই ভালো লাগবে না, অন্য নজরে কখনোই তাকাতে পারবে না। এই তালসামের খাদেমগণ তার সকল অঙ্গ প্রত্যঙ্গকে শুধু আপনার জন্যই করে দিবে ইনশাআল্লাহ। আবার যদি স্ত্রীর জন্যই আমল করেন, স্ত্রীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার নাম এমনভাবে এই তালসামের খাদেমগণ লিখে দিবে, তার পর পুরুষকে একেবারে ঘৃণার মতো লাগবে। সে মনে করবে তার জন্য সব কিছুই হারাম, কোনো মতেই সে অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না। স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্যই করেন, আপনার কথায় উঠবে এবং বসবে। এমন প্রবল আকর্ষণ তার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, সে আর কারো দিকে ফিরেও তাকাতে পারবে না। আবার আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, শ্বশুর বাড়ির শত্রুরা, আশেপাশের শত্রুরা, অন্যান্য শত্রুরা জাদু কুফরি জিন চালানোর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এত তীব্র খারাপ করে রাখে, তারা চাইলেও কখনোই একে অপরের প্রতি দুর্বল হতে পারে না, আকৃষ্ট হতে পারে না, কেউ কারোর প্রতি প্রেমে পাগল পারা হতে পারে না। যদি এই আমল করতে পারেন, সকল কিছু কেটে যাবে এবং সারা জীবন আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন। একে অপরের প্রতি এত প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে রাখবেন। কারণ আপনাদের জীবনের প্রয়োজনীয় বাস্তব জীবনে অ্যাপ্লাই করার সকল পরীক্ষিত অমূল্য আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে মনে চিন্তা করে, স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন। আর এই আমলটি করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। এই সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি সরফুল উম্মার এবং তাহসিন করে কোনো আমল করেন, ওই আমল থেকে অতি দ্রুত শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল যদি করেন, কখনোই ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না। ক্ষণিকের জন্য হয়তো বা কিছু ফলাফল পাবেন, কিন্তু কার্যকারিতা কখনোই তীব্র থেকে তীব্রতা হবে না এবং
কখনোই সারা জীবনের জন্য কার্যকর হবে না। এজন্য আপনারা যে আমলই করেন না কেন শুরুতেই সরফুল ওমার এবং তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল ওমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এই আমলটিকে বৃহস্পতিবার এশান নামাজের পরে শুরু করবেন। তবে আপনারা যারা এই দিন আমলটি করতে পারবেন না, অন্যান্য দিন শুরু করতে চান, তবে রাতে শুরু করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এবং প্রতিটি টিকাকে মনোযোগ সহকারে পড়লে আপনারা জানতে পারবেন রাতের কোন সময়গুলোতে স্বামীকে বাধ্য এবং বশ করার অথবা আকৃষ্ট করার আমল শুরু করা উত্তম। আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। 3 টুকরা সাদা কাগজ নেবেন। প্রতিটি টুকরার মধ্যে আমি যেভাবে তালসামটি লিখেছি এইভাবে লিখবেন, আর এই জায়গার মধ্যে হচ্ছে খালি রাখবেন। এইভাবে যেভাবে লেখা রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে যেভাবে লেখা রয়েছে সেইভাবে আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারা লেখার পরে এই যে খালি জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে আপনারা তৌকিল লিখবেন, অর্থাৎ আপনার উদ্দেশ্য। যদি আপনি আরবি লিখতে না পারেন তাহলে আপনি বাংলাতে লিখবেন, হে এই সকল নামের দাসেরা তোমরা দায়িত্ব নাও, আমার স্বামী অথবা আমার স্ত্রী অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক হরণ করে সে যেন সারা জীবন শুধু আমার সাথেই সহবাস করতে রাজি থাকে, আর কারোর সাথেই যেন সে সহবাস করতে না পারে। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে এই কথাগুলোকে যদি আপনি আরবিতে লিখতে চান এই জায়গায় তাহলে লিখবেন, তাওয়াক্কালু খুদ্দামা হাদিহিল আসমাই বিজালবি ওয়া সালবি আকলি ওয়া লুব্বি ওয়া ফারজি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন আও ফুলান বিন ফুলান লিআজলি নিকাই ওয়াল ফিরাশি আরুহা আরুহা আলাজালু আলাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই কথাটি এইভাবে 3 টুকরা কাগজের মধ্যেই লিখবেন। আপনারা হচ্ছে ঠিক হুবহুব আমি যেভাবে বললাম সেইভাবে শুধু এই খালি জায়গার মধ্যে বাংলাতে লিখেন তাওকিল আর আরবিতে লিখেন আপনারা লিখবেন। এরপরে যেটি কাজ করবেন সেটি হচ্ছে ওইখান থেকে 3 টুকরা কাগজকে আলাদা আলাদা করে খুব ভালো করে ভাঁজ করবেন। তবে তারপরে কি করবেন সেটি আমি পরে বলে দিচ্ছি, কিন্তু এই আমল করার আগে আপনারা অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন ওইখান থেকে 3 টুকরা সাদা কাগজের মধ্যে যে কোনো 1 টুকরা সাদা কাগজকে ভাঁজ করে সামান্য আতর মেখে গ্যাসের চুলা হোক, মাটির চুলা হোক আর কয়লার চুলা হোক আপনি ভালো করে পোড়াবেন। তবে যে আগুনেই তলসাম পোড়ান না কেন তালসাম পুড়ে ছাই হয়ে যাক, কিন্তু আপনি এই আগুন কমপক্ষে 30 মিনিট অথবা সর্বনিম্ন 15 মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। ঠিক দ্বিতীয় দিনে আপনি একই কাজ করবেন, তৃতীয় দিনও একই কাজ করবেন। যদি এই কাজটি আপনি স্বয়ংসম্পূর্ণভাবে আমি যেভাবে বললাম ভিডিওতে যা যা বলেছি হুবহুব আপনি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার স্বামী হোক আর স্ত্রী হোক এই জীবনে বেঁচে থাকতে সে আপনি ছাড়া আর কারোর সাথে সহবাস, তাকানো, খারাপ নজর, চিন্তা ভাবনা করা কোনো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।